চিত্রগ্রহণের দিক থেকে যদি দেখার মতন কোনো সিন হয়, সেটা হচ্ছে ট্রেন সিকোয়েন্সে একটা ট্রেনের কম্পার্টমেন্টের একটা সেট বানানো হয়েছিল এবং পেছনটা ব্যাক প্রজেকশন। তো সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে যায়, যেগুলো আমরা পুরোনো ছবিতে দেখলে বুঝতে পারি যে বোঝা যায় ব্যাক প্রজেকশন কেন বোঝা যায়, তার কারণ হচ্ছে যে সিঙ্ক করে না আমার ক্যামেরা মুভমেন্ট বা বাইকে যারা বসে আছে তাদের মুভমেন্ট আর ব্যাকগ্রাউন্ডের মুভমেন্ট, সেটা ব্যাক করে না। তো এখানে ওই সুবিধাটা ছিল, কনভিনসিংলি একটা জিনিস করা যেখানে ব্যাক প্রজেকশন করছে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না ব্যাক প্রজেকশন। এই যে ব্যালেন্স, লাইটের ব্যালেন্স ভেতর এবং বাইরে, এখনকার যুগে ভিএফএক্স এসে গেছে, কিন্তু ভিএফএক্সেও আমরা দেখি যে সেখানেও আমরা এত ভালো অ্যাচিভ করতে পারি না অনেক সময়। তো মানে সুব্রত মিত্র কে নিয়ে তো আর মানে বেশি কিছু বলার নেই, মানে উনি তো অ্যাকচুয়ালি মানে মডার্ন সিনেমাটোগ্রাফির পথ দেখিয়ে গেছেন আমাদের, সব কিছুই শিখিয়ে গেছেন আমাদের। চিত্রগ্রহণের দিক থেকে যদি দেখার মতন কোনো সিন হয়, সেটা হচ্ছে ট্রেন সিকোয়েন্সে একটা ট্রেনের কম্পার্টমেন্টের একটা সেট বানানো হয়েছিল এবং পেছনটা ব্যাক প্রজেকশন। তো সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে যায়, যেগুলো আমরা পুরোনো ছবিতে দেখলে বুঝতে পারি যে বোঝা যায় ব্যাক প্রজেকশন কেন বোঝা যায়, তার কারণ হচ্ছে যে সিঙ্ক করে না আমার ক্যামেরা মুভমেন্ট বা বাইকে যারা বসে আছে তাদের মুভমেন্ট আর ব্যাকগ্রাউন্ডের মুভমেন্ট, সেটা ব্যাক করে না। তো এখানে ওই সুবিধাটা ছিল, কনভিনসিংলি একটা জিনিস করা যেখানে ব্যাক প্রজেকশন করছে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না ব্যাক প্রজেকশন। এই যে ব্যালেন্স, লাইটের ব্যালেন্স ভেতর এবং বাইরে, এখনকার যুগে ভিএফএক্স এসে গেছে, কিন্তু ভিএফএক্সেও আমরা দেখি যে সেখানেও আমরা এত ভালো অ্যাচিভ করতে পারি না অনেক সময়। তো মানে সুব্রত মিত্র কে নিয়ে তো আর মানে বেশি কিছু বলার নেই, মানে উনি তো অ্যাকচুয়ালি মানে মডার্ন সিনেমাটোগ্রাফির পথ দেখিয়ে গেছেন আমাদের, সব কিছুই শিখিয়ে গেছেন আমাদের।